কাঁথা স্টিচ করে আজকে পদ্মশ্রী কীভাবে পেলাম আমি সামান্য কিছু কথা আপনাদের বলতে চাই। প্রথম আমি শুরু করেছিলাম যখন আমি খুব ছোটো, 10 বছর বয়সে আমার বাবা হঠাৎ চলে যান এবং আমরা 5 বোন। তো ওই স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি সেলাই শুরু করলাম। এই সেলাই তখন এমব্রয়ডারি করতাম, বিভিন্ন রকমের এমব্রয়ডারি করতাম। করতে করতে মানে সংসারের সাহায্য করবার জন্য, আরও পড়াশোনা করবার জন্য সেলাই করতে শুরু করলাম। করতে করতে তখন 1973 তখন শুরু করেছিলাম এবং 1990-তে ক্রাফট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রুবিপাল চৌধুরী ওনার সঙ্গে পরিচয় হয় এবং উনি একটা সেন্টার করার কথা বললেন এবং উনি প্রথম আমাকে নকশি কাঁথা বাংলাদেশের দেখালেন। তো সেই একটা স্যাম্পেল দেখালেন, সেইটা দেখে আমি নিজে প্র্যাকটিস করে শিখলাম। শিখে তারপর সেন্টার তৈরি করলাম। সমস্ত মেয়েদেরকে জোগাড় করে 8-10 জন জোগাড় করে আমি প্রথম শুরু করি এবং ওদেরকে শেখাই। রুবিদি সারা পৃথিবীব্যাপী ওনার বিজনেস। উনি সমস্ত মিউজিয়ামে আমাদেরকে নিয়ে যেত এবং তখনকার সেই 400-500 বছর আগে ঠাকুমা দিদিমারা যে নকশি কাঁথা করতেন সেই কাজ আমি রিভাইভ করেছি। মিউজিয়াম কোয়ালিটির কাজ করতাম, সমস্ত মেয়েদেরকেও শিখিয়েছি এবং ওরাও প্রোডাকশন করতো। সমস্ত বিদেশে সব বহু দামে বহু মূল্যমানে এগুলো বিক্রি হতো। তারপর হতে হতে আমি এই পুরস্কার সম্বন্ধে জানতে পারলাম যে এই কাজের উপরে পুরস্কার পাওয়া যায়। তো তখন প্রথম আমি ডিস্ট্রিক্টে কাজ জমা দিই, ডিস্ট্রিক্টে ফার্স্ট হলাম, তারপর স্টেট অ্যাওয়ার্ড পেলাম। তারপর 2003-এ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, আব্দুল কালামের হাত থেকে পুরস্কার পেলাম এবং ফরিদাবাদে একটা সমস্ত ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে একটা কম্পিটিশন হলো, সেখানেও আমি ফার্স্ট হলাম এবং কলামণি পুরস্কার পেলাম। তো কাজ করতে একদিকে কাজ চলছে আর একদিকে আমি এই পুরস্কারের জন্য আপ্রাণ চেষ্টা করে 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 আজকে এই জায়গায়, আজকে 2023-এ আমি পদ্মশ্রী পেলাম। তো এটা আমি পদ্মশ্রী পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি যে এটা আমার জীবনে হতে পারে। তো যাই হোক, এই যে বহু স্ট্রাগল করেছি সেই স্ট্রাগলের কথা এখানে বলছি না, মানে প্রচণ্ড স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এবং এই পদ্মশ্রী পাওয়াতে আমি ভীষণ খুশি এবং সকলেই খুব গর্বিত এবং আমিও খুব গর্বিত এবং আনন্দিত। এবং আমি 2-একটা কাজ এনেছি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কী ধরনের কাজ করি। এখন এই কাজটা আমি এই কাজের জার্নি আমার 51 বছর ধরে করছি, আমার বয়স হয়ে গেছে। এখন এই কাজটা যাতে মুছে না যায়, আমার মেয়ে, তাকে আমি নিজ থেকে পড়াশোনা করিয়েছি, ও ফ্যাশন ডিজাইনার। তারপর ও এই কাজটাকে আজকে 6-7 বছর যাবৎ মানে আরও উন্নত মানে যাতে নিয়ে যাওয়া যায় ও সেই চেষ্টা করছে। ও আমেরিকা সেন্টার ফেতেও 2বার এক্সিবিশন করে এসছে এবং দিল্লিতে একটা কাজ এনেছি, সেটা মানে পুরো ঐতিহাসিক থিম দিয়ে ও একটা কাজ করেছে, সেটা ফার্স্ট হয়েছে দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে এবং সারা পৃথিবীব্যাপী সেই কাজ ঘুরে এখন লন্ডনের অ্যালবার্ট মিউজিয়ামে ওই কাজটা রয়েছে। এবং ও ওই কাজে ওই ডিজাইনিংয়ের জন্য একটা পুরস্কার পেয়েছে, JSWMD পুরুষ ফার্স্ট হয়েছে ডিজাইনিংয়ের জন্য এবং 15 লাখ টাকা পেয়েছে। তো এখন ও এই কিছু আমার বহু পুরনো স্টুডেন্ট আছে, তাদেরকে এখন পরিচালনা করছে, ওরাও কাজ করছে এবং আমাদের এই কাজ সব স্যালারি সিস্টেমে হয়, কোনো পিসের হিসাবে হয় না এবং এক একটা কাজ বহুদিন সময় লাগে, 2 বছর, 2.5 বছর, 3 বছর করে সময় লাগে। তো যার জন্য এই কাজ মানে কোনো পিসের হিসাবে হয় না, মেয়েরা সব 6 ঘন্টা বসে বসে কাজ করে এবং আমি সেই কাজ দেখাশোনা করি। আর আমার মেয়ে ও এখন এই কাজটাকে আরও মানে আর্টিস্টিক লেভেলে নিয়ে যাচ্ছে এবং আশা রাখবো যে কাজটা জীবিত থাকবে
এবং আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং আমার পরের জেনারেশন যারা সব রয়েছে তারাও অনেক এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি আশা রাখি। আপনাদের নমস্কার। আপনাদের কয়েকটা কাজ দেখাতে চাই। এই যে সাদা ভিতরে দেখছেন, এগুলো কাজ, হাতে কাজ করা, সুন্দর কাজ করা, এটা পুরো উইদাউট ড্রয়িংয়ে কাজ করা হয়েছে, চোখের আন্দাজে এবং হাতের ব্যালেন্সে। এটা কমপ্লিট হয়নি, নিয়ে এসেছি। আপনি আরেকটু মাঝখানে চলে যান, তাহলে ছবিটা নিতে